একটি শোক সংবাদ। ময়মনসিংহ জেলার মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ সুলতান মিয়া ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। উনি রোজ শনিবার 2টার সময় স্ট্রোক করে ইন্তিকাল করেছেন, না ফেরার দেশে চলে গিয়েছেন এবং সকল প্রবাসী ভাইদের কাছে দোয়া কামনা করছি এবং তার পরিবার, আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। তার পাশাপাশি আমি অসংখ্য ধন্যবাদ জানাই মালদ্বীপ অবস্থিত মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সোহেল পারভেজ স্যার এবং যত স্টাফগণ আছেন সকলকে। ওনারা দেখে অবগত করার সাথে সাথে ওনারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন যে আমাদের মালদ্বীপ প্রবাসী ময়মনসিংহ জেলার যে সুলতান মিয়া মারা গিয়েছেন, গামু আইল্যান্ডে মারা গিয়েছেন। হয়তো আমরা অনেক দেরিতে খবরটা পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমাদের অভিভাবক, আমাদের মানবতার যে ফ্রিওয়ালা জনাব মোহাম্মদ সোহেল পারভেজ স্যার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, ওনাকে আমি অবগত করার সাথে সাথে উনি যথেষ্ট সাড়া দিয়েছেন। আশা করি আমাদের দূতাবাসের যে অন্য দেশ থেকে আমাদের মালদ্বীপ যারা দায়িত্বে আছেন, আমাদের অভিভাবক, মাননীয় রাষ্ট্রদূত, স্টাফ যতজন আছেন সবাই কিন্তু গুরুত্ব সহকারে কাজগুলো, একটি প্রবাসী ভাই মারা গেলে অথবা অসুস্থ হলে গুরুত্ব সহকারে ওনারা এই বিষয়গুলো দেখে যথেষ্ট চেষ্টা করে আমাদের যে ডেড বডিগুলো পাঠানোর ব্যবস্থা করে দেন। তা আশা করি আমাদের দূতাবাস যথেষ্ট সহযোগিতা করে আমাদের যে মালদ্বীপ প্রবাসী ময়মনসিংহ জেলার সুলতান মিয়া মারা গিয়েছেন, খুবই দরিদ্র পরিবারের, ওনার ডেড বডিটা পাঠাতে যথেষ্ট সহযোগিতা করবেন সেই আশাবাদী আমরা। তো আমার সাথে কথা হয়েছেন এবং সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যে সুলতান মিয়া মালদ্বীপ প্রবাসী রিমিডের যোদ্ধা। হয়তো আমরা সকল প্রবাসীরাই দেশ ছেড়ে প্রবাসে গিয়েছি পেরে দেয় পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। অনেক প্রবাসী অকালে না ফেরার দেশে চলে যায়। যে আল্লাহ পাক সারা এবং ইশারা সকলেই গ্রহণ করতে হবে। আর সবার কাছে দোয়া কামনা করছি যে সুলতান মিয়ার পরিবার, আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। গামু আইল্যান্ডে মারা গিয়েছেন, হয়তো এই বিষয়গুলো তাদের পরিবারে ময়মনসিংহ কিন্তু জানতে পেরেছেন বাংলাদেশের টাইম বিকাল 4টার সময়, আর উনি মারা গিয়েছেন মালদ্বীপের টাইম 2টার সময়। তারপরে আমরা সাথে সাথে আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সোহেল পারভেজ স্যারকে অবগত করছি এবং করার সাথে সাথে উনি এবং দসিম সাহেবকে অবগত করেছি, সাথে সাথে ওনারা সাড়া দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবার কাছে দোয়া কামনা করছি যে আমাদের মালদ্বীপ প্রবাসী যে সুলতান মিয়া মারা গেছেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকার বর্তমানে যারা দায়িত্বে আছেন, দয়া করে কোনো একটি প্রবাসী ভাই মারা গেলে সেই প্রবাসী ভাইয়ের ডেড বডিটা, হয়তো বৈধ যারা আছে তারা কিন্তু মালিকের অধীনেই ডেড বডিগুলো আসে, আমি প্রায় সময় এগুলো বলে থাকি। অবৈধ যারা আছে, যদি কোনো প্রবাসী ভাই মারা যায় প্রবাসী বাড়িতে, সরকারি খরচে দ্রুত অবস্থায় সেই ব্যবস্থাটা আমাদের মাননীয় সরকার মহোদয় যারা বর্তমানে আমার বাংলাদেশ পরিচালনা করছেন, তারা যেন দ্রুত অবস্থায় সেই ডেড বডিগুলো অর্থ দিয়ে যে কোনোভাবে আমাদের রাষ্ট্রদূতের সহযোগিতা নিয়ে যেন ডেড বডিটা তার পরিবারে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তার পাশাপাশি আবারও আমি দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশের মাননীয় সরকার মহোদয়দেরকে, আমরা দেশের জন্য লড়াই করি, হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাসে যাই। একটি প্রবাসী ভাই মারা গেলে হয়তো অনেক ক্ষেত্রে যারা পূর্বে গিয়েছিলেন কিছুটা সূত্র ধরে হয়তো বিএনইটি কার্ড আছে কিনা, অথবা না থাকলে সরকারি অর্থটা পাবে না। এদিক থেকে যেন আমাদের সরকার মহোদয়রা যেন বেরিয়ে আসে। কেননা একটি প্রবাসী ভাই 10 বছর 15 বছর প্রবাস জীবন করে দেশের জন্য টাকা পাঠায়, ব্যাংকের মাধ্যমে পাঠায়, পরিবারের জন্য পাঠায়, যে কোনো দিক থেকে না কোনো দিক থেকে সরকার ট্যাক্স পাচ্ছে। সেই মৃত পরিবারটা যেন সরকারি ঘর থেকে ভালো একটি অনুদান পাওয়ার জন্য এবং দেওয়ার জন্য আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। এবং আরও আশা করি যারা সরকারি দায়িত্বে আছেন বর্তমানে বাংলাদেশে, প্রত্যেকটা দেশে, শুধু মালদ্বীপ বলতে নয়,
বিশ্বের যে কোনো প্রান্তে কোনো একটাই অবৈধ প্রবাসী ভাই মারা যাবে, অল্প সময়ের ভিতরে তার প্রবাসী পরিবারের কাছে যেন তার লাশটা হস্তান্তর করতে পারে সেই কামনাই করছি আমাদের সরকারের কাছে। তার পাশাপাশি যেন আমাদের প্রবাসীদের আমরা সরকারের কাছে কোনো দাবি জানাই না, শুধু আমাদের দাবি একটি প্রবাসী ভাই মারা গেলে তার প্রবাসী পরিবারের জন্য যে আর্থিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা প্রবাসীরা প্রবাসে যাই না মারা যাওয়ার জন্য, বুক ভরা স্বপ্ন নিয়ে যে কারো স্বপ্ন সফলতা হয়, কারো স্বপ্ন সফলতা হওয়ার আগে জ্বরে যায়। যদি সেই প্রবাসী ভাইটা লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে যায়, এই এত কিছু করার পরও আমরাও একটা যোদ্ধা, সেই যোদ্ধাদের মৃত পরিবারের পাশে যেন সরকার মহোদয়রা এবং উপদেষ্টা মন্ডলীরা যে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে আমাদের সরকার মহোদয়কে এবং আমাদের রাষ্ট্রদূতের নিকটে আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।